যে HTML আছে সেটা নিয়ে কথা বলবো। এখানে HTML দুই ধরনের আছে, একটা টেবিল আকারে থাকবে আর একটা প্যারাগ্রাফ আকারে থাকবে। এই ট্যাগটা আমরা কোনটা করবো, এই ট্যাগটা। ঠিক আছে, 25 নম্বরে যে আছে এটা যশোর বোর্ড 16-তে আছে, আমরা এটা করবার চেষ্টা করবো। ওকে, প্রথমে লিখবো ইজ, আমি যেভাবে লিখছি সেম সেভাবে তোমরা লিখবা। HTML ছোট হাতে দিয়ে লিখবে, এভাবে লিখবা। তারপরে দিবে কি বডি, তারপরে যেহেতু এটা প্যারাগ্রাফ আকারে আছে, যখন টেবিল আকারে থাকবে তখন আলাদা হিসাব, যখন তোমাদের কি প্যারাগ্রাফ, এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে আছে, তাহলে এখানে প্যারাগ্রাফ আকারের জন্য পি ট্যাগ ব্যবহৃত হয়। আমরা এখানে পি ট্যাগ দিব, এই যে পি ট্যাগ, এটা গেল। এরপরে কি বলছে এখানে, দিস ইজ মাই হোম পেজ, এটা কিন্তু একটু মোটা আকারে লেখা আছে, ঠিক আছে, মোটা আকারে লেখা আছে। তাহলে আমরা এটা কোন ট্যাগ ইউজ করব? এই যে এখানে দেখো 2 নম্বরে লেখা আছে, লেখা যখন কালো মোটা আকারে থাকে তখন বি ট্যাগ ইউজ করব। তখন আমরা নিচে দেখো, নিচে আমরা এখন কি ট্যাগ ইউজ করব? বি ট্যাগ ইউজ করব। এখন এর নিচে কিন্তু এই যে দেখো, এই যে আন্ডারলাইন আছে না একটা, আন্ডারলাইনের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব? এই যে দেখো 4 নম্বরে লেখার নিচে আন্ডারলাইন থাকলে ইউ ট্যাগ ব্যবহার করব, এই যে ইউ ট্যাগ। ঠিক আছে, তো এখন এখানে কি ট্যাগ ইউজ করব? ইউ ট্যাগ। এরপরে কি এটা লিখবো, দিস ইজ মাই হোম পেজ। ঠিক আছে, এটা লিখবো। দিস ইজ মাই হোম পেজ। তোমরা নিচেও লিখতে পারো বা এদিকেও লিখতে পারো, যেহেতু আমি এদিকে লিখে ফেলছি এগুলা। সেটা হোম পেজ লেখার পরে এখন কিন্তু এগুলা যে ট্যাগগুলো লিখছো, এই যে বি ট্যাগ লেখা যে মোটা মোটা আকারে থাকছে, যেন বি ট্যাগ লিখছো সেটা ক্লোজ করে দিবা, ক্লোজ। এই যে বি দিয়ে ক্লোজ, এটা ক্লোজ হয়ে গেছে। তারপরে ইউ ট্যাগ দিছো, ইউ ট্যাগটা ক্লোজ করে দিবা। হ্যাঁ, শেষ। এরপরে যেহেতু এরপরে কি আছে দেখি, এরপরে আবার এই লাইন শুরু হয়েছে। ঠিক আছে, আবার বলছে যে বাংলাদেশ দিচ্ছে ল্যান্ড অফ এখন পর্যন্ত, মানে এটা কিন্তু এখানে কিন্তু লাইন কয়টা আছে? 3টা, 1টা 2টা 3টা। তো এরপরে যেহেতু এটা আসছে সেহেতু আমরা কি লিখবো? বিআর দিয়ে শুরু করব। আমি কিন্তু এখানে বলে দিচ্ছি বিআর, যেটা মানে ধারাবাহিকভাবে মানে এটা লাইন যেমন শেষ হয়েছে, এটা সেন্টেন্স এখানে পর্যন্ত শেষ হয়েছে, এরপর আমরা বিআর ইউজ করব। লেখা যখন আর কি শেষ হয়ে যাবে, একটা সেন্টেন্স যখন শেষ হয়ে যাবে তখন আমরা বিআর ইউজ করব। তো আমরা এখানে এই যে দেখো, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবা, বিআর এভাবে দিবা। তারপর কি বলছে, তারপরে যেহেতু এখানে আর কোনো দেওয়া নাই সেহেতু আমরা এখানে পুরোটাই বসাই দেবো, শুধু বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ। এখন পর্যন্ত কাজ শেষ। ঠিক আছে, এখান থেকে কাজ শেষ, দেখো এখান থেকে কাজ শেষ হয়েছে। এখন আবার কিন্তু এখানে শুরু হয়েছে, মানে যখন একটার পর একটা শুরু হইতেই থাকবে নিচে, ততই আমরা বিআরটা ইউজ করব। ঠিক আছে, এরপর যদি বিআর উঠছে আমরা পারলে নিচে লিখতে পারি এখানে, এই যে দেখো যে বিআর দিয়ে একটা ইউজ করলাম। ঠিক আছে, যার পরে শেষে কি আছে? শেষে আছে রিভার্স অ্যান্ড ক্যান্সেল, এটা লিখে দেব, রিভার্স অ্যান্ড ক্যান্সেল। ঠিক আছে, তো ক্যানেলস লেখা আছে। আচ্ছা, তো এরপরে এখান থেকে কিন্তু শেষ, এরপরে কিন্তু শেষে আর কোনো ট্যাগ দেওয়া যাবে না, এরপর শুধু আমাদের ক্লোজ করার পালা। আমরা যে এই যে প্রথমে দেখো কি লিখছি,
পিটেক লিখছি না প্যারাগ্রাফের জন্য, আমরা আগে প্যারাগ্রাফটাই ক্লোজ করব, এই যে ক্লোজ। ঠিক আছে, এরপরে কি করছি আমরা, বডি লিখছি না, বডিটা ক্লোজ করব, ক্লোজ দিয়ে এই যে বডি ক্লোজ। ঠিক আছে, তারপর কি আছে, HTML না, এই যে HTML ক্লোজ। এইভাবে প্যারাগ্রাফ মূলত লিখতে হয়। ঠিক আছে, আর এখানে আমি সুন্দরভাবে লিখে দিছি, আমি আস্তে আস্তে যাচ্ছি, দেখে নিও। যে প্রথমে প্যারাগ্রাফের জন্য পিটেক ব্যবহৃত হয়, লেখা যখন কালো মোটা আকারে থাকে বিটেক ব্যবহৃত হয়, লেখা যদি বাঁকা থাকে তাহলে আইটেক ব্যবহৃত হয়, লেখার নিচে আন্ডারলাইন থাকলে ইউটেক ব্যবহৃত হয়, পাওয়ার যদি উপরে থাকে তাহলে SUP টেক ইউজ ব্যবহৃত হয়, পাওয়ার যদি নিচে থাকে তাহলে SUB টেক ব্যবহৃত হয়। একটা লাইন যখন শেষ হয় তখন, একটা লাইন যখন শেষ হয়ে আবার যখন শুরু হয় এখানে হবে এই যে কি বলে বিআর ট্যাগ ব্যবহৃত হয়। যেমন একটা লাইন শেষ হয়, যেমন এই যে এখানে দেখো, এখানে কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা, মানে তিনটা লাইন আছে না, এটার পরে এখানে গেছে, তারপর আমরা বিআর ট্যাগ ইউজ করবো, করে এটা শুরু করব, আবার এখানে শেষ হয়েছে তখন আবার বিআর ট্যাগ ইউজ করে এখানে শেষ করব, শেষ করার পরে সবগুলো এভাবে ক্লোজ করে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এভাবে যদি প্যারাগ্রাফ আকারে আসে, এই দেখো এটা কিন্তু যশোর বোর্ডে আসছে, যদি এরকম আসে, এরকমটা আসার সম্ভাবনা বেশি, কারণ সব জায়গায় তো টেবিল আকারে আসছে, আর এটা খুব কম আসছে যেহেতু। তো তোমরা এটা ভালো করে দেখবা, ইনশাল্লাহ যদি আসে তো ইনশাল্লাহ কমন পাবা। এভাবে লিখবা, ইনশাল্লাহ 100% ভালো একটা মার্ক পাবা ইনশাল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।